সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষ ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি পঞ্চম পত্র যে সাজেশনটি রয়েছে ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের সেই ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং খ বিভাগের এবং গ বিভাগের ভিডিওটি দেখতে এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চম পত্রের খ বিভাগ এবং গ বিভাগের ভিডিওটি দেখে আসতে পারেন। আর এই সম্পূর্ণ সাজেশনটি অর্থাৎ ৮ পৃষ্ঠার ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগের এই সাজেশনটি আপনারা কিভাবে পাবেন সেটিও কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব, তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং পরবর্তী সাজেশনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রথমে যে প্রশ্ন ডিগ্রি তৃতীয় বর্ষ ইসলামের ইতিহাস সংস্কৃতি পঞ্চম পত্রে, সেটি হচ্ছে ফরাসি বিপ্লব কখন সংঘটিত হয়? ১৭৮৯ সালে। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ষোড়শ লুই। ষোড়শ লুই কে ছিলেন? ফরাসি বিপ্লবকালীন ফ্রান্সের রাজা ছিলেন। ফরাসি বিপ্লব সংগঠনের দুইজন দার্শনিকের নাম লেখো। একজন হচ্ছে দার্শনিক রুশো এবং আরেকজন হচ্ছে ভলতেয়ার। আমি রাষ্ট্র, এটি কার উক্তি? চতুর্দশ লুইয়ের। আর এই সাজেশনটি আপনারা পেয়ে যাবেন www.nudegreesuggestion.blogspot.com। এখানে অবশ্যই সম্পূর্ণ ঠিকানাটি দিবেন। অনেকে আপনারা www. দেন না, তো এখানে যে ঠিকানাটি রয়েছে সম্পূর্ণ ঠিকানাটি দিয়ে ক্লিক করলে আপনারা কিন্তু এরকম একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং কোনো কারণে যদি এখানে পপ আপ মেনু আসে সেটি কেটে দেবেন। এখানে দেখুন ডিগ্রি তৃতীয় বর্ষ ইসলামের ইতিহাস সংস্কৃতি পঞ্চম পত্র সাজেশন রয়েছে। তো এখানে এই শিরোনামে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আপনারা সাজেশনের ফুল কপিটি কিন্তু এখানে দেখতে পারবেন এবং আপনারা এখান থেকে কিন্তু পড়ে নিতে পারবেন সমস্ত সাজেশনটি। তো এইভাবে কিন্তু আপনারা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে www.nudegreesuggestion.blogspot.com এই ওয়েবসাইটে কিন্তু এই সাজেশনটি পেয়ে যাবেন। ক্যাপিটেশন কি ধরনের কর? আয়কর। গাবেলা কি? লবণ কর। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের লেখককে? যা জ্যাক রুশো। ফরাসি আইনসভাকে কি বলা হতো? স্টেট জেনারেল। টেইলি কি? সম্পত্তির উপর ধার্যকৃত কর। নেপোলিয়ান বোনাপার্ট কে ছিলেন? নেপোলিয়ান বোনাপার্ট ছিলেন ফরাসি বীর এবং ১৭৯৯ সাল থেকে ১৮১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ফরাসি সম্রাট। কনসাল কি? আইন ও ক্ষমতা প্রয়োগকারী রাজকীয় শাসক। কনসুলেট কি? নেপোলিয়ান ডাইরেক্টরি শাসন ব্যবস্থা বাতিল করে যে নতুন শাসন ব্যবস্থা চালু করে তাই হচ্ছে কনসুলেট নামে পরিচিত। ট্রাফালগারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? ১৮০৫ সালে। কনকোভার্ট কি? নেপোলিয়ানের ধর্ম সংস্কারের নীতিকে কনকোভার্ট বা মীমাংসা নীতি বলা হয়। সেন্ট হেলেনা দ্বীপ কেন বিখ্যাত? নেপোলিয়ানকে নির্বাসিত করা হয় বলে এই দ্বীপ বিখ্যাত। ওয়াটারলু নামক স্থানটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে বেলজিয়ামে। ম্যাটারনিক কে ছিলেন? অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। কোন সময়কালকে ম্যাটারনিক যুগ বলা হয়? ১৮১৫ থেকে ১৮৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত। ভিয়েনা চুক্তি কখন স্বাক্ষরিত হয়? ১৮১৫ সালে। কনসার্ট অফ ইউরোপ কি? ফ্রান্সকে দুর্বল করে ফরাসি বিপ্লবের ভাবধারাকে প্রতিরোধ করার জন্য পবিত্র চুক্তি এবং চতুষ্শক্তি চুক্তির মাধ্যমে ইউরোপীয় শক্তি বর্গের মধ্যে যে একতা সম্প্রীতি স্থাপিত হয়েছিল তাই কনসার্ট অফ ইউরোপ নামে পরিচিত। পবিত্র চুক্তির উদ্যোক্তাকে? রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার। জুলাই বিপ্লব কখন সংঘটিত হয়? ১৮৩০ সালে। জুলাই বিপ্লবের স্থায়িত্বকাল হচ্ছে ৪ দিন। লুই ফিলিপকে কি বলা হতো? নাগরিক রাজা। ফেব্রুয়ারির বিপ্লব কখন সংঘটিত হয়? ১৮৪৮ খ্রিস্টাব্দে। ফরাসি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হচ্ছে লুই নেপোলিয়ান। তৃতীয় নেপোলিয়ান কে ছিলেন? সম্রাট নেপোলিয়নের ভ্রাতুষ্পুত্র এবং নেদারল্যান্ডের রাজা লুই বোনাপার্টের পুত্র ছিলেন। দারিদ্র্যের অবসান গ্রন্থ কে লেখেন? তৃতীয় নেপোলিয়ান। তৃতীয় নেপোলিয়ানকে কি বলা হয়? কল্যাণধর্মী স্বেচ্ছাচারী নরপতি। কাকে ইউরোপীয় রাজনীতি মশাল বলা হয়? তৃতীয় নেপোলিয়ানকে। ইতালি ঐক্য আন্দোলনের জনককে? নেপোলিয়ান। ইয়াং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জোসেফ ম্যাজিনি। কাউন্ট ক্ল্যাবুর কে ছিলেন? ইতালির ঐক্য আন্দোলনের অন্যতম নেতা।
গ্যারিবল্ডি কে ছিলেন ম্যাজিনির শিষ্য এবং ইতালির স্বনামধন্য জনপ্রিয় সামরিক নেতা। কত খ্রিস্টাব্দে একত্রীকরণ করা হয়? এটি হচ্ছে 1870 সালে ইতালির ঐক্য সম্পন্ন হয়। রেনেসা কোন দেশে প্রথম শুরু হয়? ইতালিতে। জার্মানি জাতি ঐক্যবদ্ধ হয় কত শতকে? 19 শতকে। বিসমার্ক কে ছিলেন জার্মানির চ্যান্সেলর? জুল ভেরাইন কি? এটি হচ্ছে জার্মানিতে গঠিত একটি শুল্ক সংঘ। কোন সময়কালকে বিসমার্কের যুগ বলা হয়? এটি হচ্ছে 1871 থেকে 1890 সাল পর্যন্ত। কার নেতৃত্বে জার্মানির একত্রীকরণ সম্পন্ন হয়েছিল? অটো ভন বিসমার্কের নেতৃত্বে। কূটনৈতিক জাদুকর কাকে বলা হয়? বিসমার্কে। রাইখস্টেগ কি? এটি হচ্ছে জার্মানির কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষ। প্রাচ্য সমস্যা কি? তুরস্ক অধিভুক্ত বলকান অঞ্চলকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে ইউরোপীয় শক্তিবর্গের পরস্পর বিরোধী স্বার্থ নিয়ে যে সমস্যা উদ্ভব হয় তাই হচ্ছে প্রাচ্য সমস্যা নামে পরিচিত। হিট্রিয়াফিলকি সমিতির উদ্দেশ্য কী ছিল? ইউরোপ থেকে তুর্কিদের বিতাড়িত করে প্রাচীন গ্রিক সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করা এবং ইউরোপীয় ভূখণ্ডে খ্রিস্ট ধর্মকে পুনরুজ্জীবিত করা। গ্রিক স্বাধীনতা যুদ্ধ কখন সংঘটিত হয়? 1821 সালে। গ্রিক স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দান করে কে? প্রিন্স ইনসিলেন্টলি। লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয় 1827 সালের 6 জুলাই। সুলতান দ্বিতীয় মুহাম্মদ কে ছিলেন? সুলতান দ্বিতীয় মুহাম্মদ ছিলেন সুলতান দ্বিতীয় মুরাদের পুত্র। কিজিলবাজ সম্পর্কের শব্দের অর্থ হচ্ছে লাল মস্তক। মোহাম্মদ সুলেমান কততম অটোমান সুলতান ছিলেন? 10ম। পিয়ালি পাশা কে ছিলেন মোহাম্মদী সুলতানের নৌসেনাপতি? ক্রিমিয়াম যুদ্ধে ইংল্যান্ড কার পক্ষে যোগদান করে? এটি হচ্ছে তুরস্কের পক্ষে। ক্রিমিয়াম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1854 সালে। প্যারিস সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1856 সালের 30 মার্চ। বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয় 1878 সালে। বার্লিন চুক্তির ফলে কত সালে তুরস্ক গ্রিক যুদ্ধ সংঘটিত হয়? 1897 সালে তুরস্ক গ্রিক যুদ্ধ সংঘটিত হয়। বার্লিন শহরটি কোথায় অবস্থিত? জার্মানিতে। ত্রিশক্তি আঘাত কাদের মধ্যে কত সালে সংঘটিত হয়? 1882 সালে ইংল্যান্ড, রাশিয়া এবং ফ্রান্সের মধ্যে সংঘটিত হয়। প্রথম বলকান যুদ্ধ সংঘটিত হয় কত সালে? 1912 সালে। কোন বৈঠকের মাধ্যমে প্রথম বলকান যুদ্ধের সমাপ্তি ঘটে? লন্ডন সন্ধির মাধ্যমে। বলকান অঞ্চলভুক্ত দুটি দেশের নাম লেখ। গ্রিস এবং সার্বিয়া। কখন বলকান লীগ গঠিত হয়? 1912 সালে। কার নেতৃত্বে বলকান লীগ গঠিত হয়? গ্রিক মন্ত্রী ভেনিজালেসের নেতৃত্বে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? 1914 সালের 28 জুলাই। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক কার পক্ষে যোগ দিয়েছিল? জার্মানির পক্ষে। উড্রো উইলসন কে ছিলেন আমেরিকার 28তম রাষ্ট্রপতি? ভার্সাই চুক্তি কখন সংঘটিত হয়? 1919 সালে। অ্যাক্সিস পাওয়ার অক্ষর শক্তি। বাফার স্টেট কি? বিবাদমান দুটি বৃহৎ রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত ক্ষুদ্র স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্রকে বাফার স্টেট বলে। লিগ অব নেশন কি? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং জাতিসমূহের মধ্যে সৌহার্দ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে 1919 সালে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি জন্মলাভ করে তাই লিগ অব নেশনস তথা জাতিপুঞ্জ নামে পরিচিত। লিগ অব নেশনের গঠনের প্রস্তাবক ছিলেন উড্রো উইলসন এবং তিনি যুক্তরাষ্ট্রের 18তম প্রেসিডেন্ট। কত সালে লিগ অফ নেশনস এর পরিসমাপ্তি ঘটে? 1946 সালে। জাতিপুঞ্জের চুক্তিপত্র কবে গৃহীত হয়? 28 জুন 1919 সালে। কে রাশিয়ার আধুনিকীকরণ করেন? যার পিটার দি গ্রেট বা মহান পিটার। রাশিয়ার বসবাসকারী কয়েকটি জাতিগোষ্ঠীর নাম হচ্ছে তুর্কি, মঙ্গল, পোল ইত্যাদি। রাসপুতিন কে ছিলেন? একজন ভণ্ড সন্ন্যাসী। কাকে রাশিয়ার উদার নৈতিক জার বলা হয়? দ্বিতীয় আলেকজান্ডারকে। নিহিলিজম শব্দের অর্থ হচ্ছে ধ্বংসবাদ। বলশেভিক বিপ্লব কত সালে সংঘটিত হয়? 1917 সালে। রাশিয়ার বলশেভিক পার্টি কখন গঠিত হয়?
1903 সালে বলশেভিক অর্থ কি? সংখ্যালঘিষ্ঠ। বলশেভিক বিপ্লবের সময় রাশিয়ার শাসক কে ছিলেন? ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, লেনিন। বলশেভিকদের নেতা হচ্ছে লেনিন। ফ্যাসিবাদের মূল কথা কি? রাষ্ট্র দল অথবা শক্তি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এবং রাষ্ট্রকে দলের দ্বারা রক্ষা করতে হবে, এটাই ফ্যাসিবাদের মূল কথা। ফ্যাসিবাদের মূল মন্ত্র হচ্ছে শক্তি, সাহস, আত্মোৎসর্গ, শৃঙ্খলা এবং জয়। নাৎসিবাদ কি? প্রথম বিশ্বযুদ্ধে দুর্দশাময় জার্মানির রাজনৈতিক উত্থানের জন্য হিটলার কর্তৃক গৃহীত নাৎসি পার্টির কর্মসূচি ও মতবাদই জার্মান তথা ইউরোপের ইতিহাসের নাৎসিবাদ নামে পরিচিত। নাৎসিবাদের প্রতিষ্ঠাতা হচ্ছেন অ্যাডলফ হিটলার। হিটলারকে জার্মানির চ্যান্সেলর এবং নাৎসি বাহিনীর প্রতিষ্ঠাতা। পার্ল হারবার কি? হাওয়াই উপদ্বীপে অবস্থিত মার্কিন নৌ এবং বিমান ঘাঁটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 1939 সালের 1 সেপ্টেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল উল্লেখ হচ্ছে 1939 থেকে 1945 সাল পর্যন্ত। উইনস্টাইন কে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের উইনস্টাইন চার্চিল কে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানির প্রেসিডেন্ট হচ্ছেন হিটলার। কোন দেশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাফার স্টেট বলা হয়? বেলজিয়ামকে। ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, হলো বিশ্বের রাষ্ট্রসমূহের একটি ঐক্যবদ্ধ সংগঠন। বর্তমানে জাতিসংঘের সদস্যপদ হচ্ছে 193টি। বর্তমানে আইএমএফের সদস্য রাষ্ট্র হচ্ছে 188টি। এফএও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইতালির রোমে। তো সুপ্রিয় ভিউয়ার্স, খ এবং গ বিভাগের ভিডিওগুলো পেতে এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা খ বিভাগ এবং গ বিভাগের ভিডিওটি দেখে আসতে পারেন।